গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে 6টার কাছাকাছি। আমি উঠে পড়ে ফ্রেশ হয়ে এসে এখন কুহুকে তুলছি। এখন বাজে প্রায় 6:25 মতো। ও স্কুল যাবে, তাই ওকে 6:30টায় তুললে আমার 40-45 মিনিটের মধ্যে ওকে খাওয়া দাওয়া রেডি করানো হয়ে যায়। আর উঠতে চায় না এত সকালবেলা ঘুম থেকে, আদর করে অনেক কিছু করে তবে তুলতে হয়। তো চলো এবার ওকে নিয়ে যাই বেসিনের ঘরে, গিয়ে ব্রাশ করাবো। তো চলো ওকে আগে গিয়ে বসিয়ে দিই, তারপর ব্রাশ করি, তারপর মাঝখানে ওকে একটু আদর করে দিতে হবে, কারণ সকালবেলা উঠে তো সবসময় বাচ্চাদের মুড ভালো থাকে না। কিন্তু আমার মেয়ের একটা গুণ আছে, ও প্রথম দিন যে স্কুলে ইন্টারভিউ দেওয়া থেকে এখনও পর্যন্ত কোনো দিনও স্কুলে না যাওয়ার জন্য কান্নাকাটি করেনি। হ্যাঁ, ঘুম থেকে উঠতে একটু বায়না করে, উঠতে চায় না, কারণ অত সকালে তো কোনো বাচ্চাই উঠতে চায় না, সেই কারণে। কিন্তু কোনো দিনও বলে না যে স্কুলে যাবো না বা কাঁদবে, এরম কোনো ব্যাপার নেই। তো একটু দেখো, মানে এখন ওর ঘুমের যে কাটেনি, তাই একটু আদর করে দিচ্ছিলাম। এবার ঠিক হয়ে গেছে, এবার ব্রাশ করে নিচ্ছে। আর সকালবেলা এত সকালে তো দুধ খেয়ে যাওয়ার না, কোনো দিন আনা থাকে না বা খেতেও চায় না, তাই সকালবেলাটা দুটো জল বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিই। এখানে দেখো ম্যাগি করে রেখেছি ওর জন্য। আমি উঠে ফ্রেশ হয়ে ম্যাগি করে তারপর ওকে তুলেছি। তাই এখানে জল বিস্কুট খেতে এত টাইম লাগে, দুটো বিস্কুট খেয়ে যায়, তার জন্য আমার এখনই 10-15 মিনিট নষ্ট হয়ে যায়। তাই বকতে বকতে খাচ্ছে। ওকে টিফিনটা দেখালাম যে করে দিয়েছি। এবার ও গেছে হচ্ছে পটি করতে, আমি সেইখানে ব্যাগে টিফিন ভরে দিচ্ছি। ব্যাগ গুছিয়ে রাখি আগের দিন রাত্রিবেলাতেই, তো এখানে ভরে দিলাম। আর এবার চলো ওকে স্কুল ড্রেসটা পরিয়ে রেডি করে দিই। সেখানেও পড়তে হাত তুলবে, পা নাচাবে, কত কী করবে, কত বকে, ওর সাথে বকে বকে আমাকে রেডি করতে হয় যে হাত তুলিস না, জামাটা ঘেটে যাচ্ছে, করে যাচ্ছে, অনেক বকে বকে তারপর ওকে রেডি করতে হয়। অনেক কিছু বকতে বকতে মানে আমার সকালবেলা 8টা অবধি মানে শুধু ওকে স্কুলে উঠানো, রেডি করানো, টিফিন করানো, দিয়ে আসা, চা খেয়ে তারপর কাজ ছাড়তে, বাসি কাজে হাত দিতে দিতে 8টা বেজে যায়। আরও হচ্ছে কি, আমাকে ছেড়ে যাবে না, আমাকেই দিতে যেতে হবে। ও দাদুর সঙ্গে পাঠাই যদি, যেতে চায় না। খুব কম দিন আমি যদি বলি আমার শরীরটা ভালো না, তুমি চলে যাও, তবেইও যায়। এইখানে জুতো পরাচ্ছি, তাতেও কত প্রশ্ন। ও ফুল প্যান্ট পরে যাবে, কারণ মানে মশা কামড়া। এই গরমে কি ফুল প্যান্ট পরে যাওয়া উচিত বলো? আমি তাই বুঝিয়ে বাজিয়ে আজকে বলেছি তুই মোজা পরে যা, ফুল প্যান্ট পরে যেতে হবে। জল পড়াবে না, তাকাও আমার দিকে, এদিকে তাকা। দেখি তো এই গাছটা দেখো, কদিন আগে পুরো রাস্তায় ঝুলে গেছিলো, গাছ ভর্তি ফুল, আর গাছটা পুরো ঝুলে গেছিলো। তো গাছটা কেটে আবার বেঁধে দিয়েছে, মানে ছোটো হয়ে গেছে, গাছে অতটা আগের মতো ফুলও নেই। তো চলে আসি স্কুলের কাছে। তো আমি না 7:20 করে এসেছি, 7:30 দিয়ে স্কুলে আসে সবাই। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। এবার একটু গিয়ে বসতে হবে, যতক্ষণ না ম্যাডামরা আসছে ততক্ষণ তো যেতে পারছি না। আর এখানে কত পাখি দেখো, কুহু গিয়ে তো পাখিদের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে, যে পাখি ডিম পেড়েছে। অনেক রকম পাখি আছে, বাচ্চারা সব এসেই পাখির কাছে চলে এসেছে। কোন পাখিটা? পাখিরা ডিম পেড়েছে? ঠিক আছে থাক, পাখি দেখতে আসো। কি বলছে দেখ, কথা বলছে। তো চলো, কুহুকে স্কুল দিয়ে এসে আমি ড্রেস ছেড়ে নিয়েছি। তো এবার চা খাওয়ার পালা। আজকে সকাল সকাল আমাদের হয়েছিল পরোটা, আলু ভাজা। তো আমার তো চায়ের সাথে মানে পরোটার সাথে দুধের চাই ভালো লাগে, তো আমি আলু ভাজা নিইনি, আমি একটা পরোটা দিয়ে চা খেয়ে নেবো। এটাই খেয়ে এখন কাজ সারবো। তো দেখো, এরপরে আমি বাসি ঘর ঝাড় দিয়ে মুছে, কাপড় কেচে, ঘরের বিছানা করে, স্নান করে নিয়েছি। এরপর চলে গেছি কুহুকে আনতে, কারণ আমি চেষ্টা করি কাজ সেরে তাদের স্নানটা করে তারপর কুহুকে আনতে যাওয়ার, কারণ এসে গেলে বাচ্চা আঁকিও এসে যায়, তার খাওয়ানো এ করতে আমার দেরি হয়েছে, তাই স্নান করে নিয়েছি। আর রাস্তায় দেখো প্রচুর পরিমাণে ট্রাফিক। তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, স্কুল থেকে চলে এসেছে। দেখি আজ স্কুলে কি করিয়েছে। তো লেখা প্র্যাকটিস তো ঘরে করাচ্ছি, যে লাইন ধরে ধরে লেখা। আজকে কি লিখেছে, ঠিক লিখেছে না ভুল লিখেছে, এটা আজকে, তাই তো? আজকে সবেতে রাইট পেয়েছো? হ্যাঁ, গুড গার্ল। এরকম করে পড়াশোনা করলে তো সবাই তোমাকে ভালোবাসবে। তো এখন বাজে 11:15 কাছাকাছি। বাচ্চাগুলোকে খাইয়ে একটু খেলতে দিয়ে তারপর বসিয়েছি এখন পড়াতে, কারণ সামনে এবার তো লেখা পরীক্ষা আছে স্কুলে। এর আগে তো মৌখিক পরীক্ষা হয়েছে। তো এখানে আঁকিও খাতা নিয়ে খেলতে বসেছে, আর কুহুকে আমি দিয়েছি খাতা লিখতে, আর তার সঙ্গে স্কুলের কিছু হাতের লেখার কাজ ছিল, তো সেইগুলোও করছে।
তো এরপর যাব ওদেরকে নিয়ে স্নান করাতে। তো চলো লিখে নিক, একবারে স্নান করেই দেখা হচ্ছে। তো দেখো আমাদের আজকে রান্না হয়েছে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা, ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের ঝাল, শাক ভাজা আর অনেক কিছু হয়েছে। তো এখানে খাবার নিয়ে চলে এসেছে। এখানে আছে আলু ভাতে, কলমি শাক ভাজা, ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের ঝাল, আমের চাটনি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, এবার খাইয়ে এবার যাবো ঘুম পাড়াতে। টাটা। সন্ধ্যাবেলা এদিকে চলে এসেছি, আটা মাখা হয়ে গেছে, এবার যাবো একটু ছাদে ঠান্ডা হাওয়া খেতে, কারণ প্রচুর পরিমাণের গরম। দেখো আজকের ওয়েদারটা, বিকেলের ওয়েদারটা রয়েছে এরম, চারিদিকে দিচ্ছে হাওয়া, গাছপালাগুলোও নড়ছে। আর আমি বাচ্চা দুটোকে নিয়ে চলে এসেছি ছাদে। এই যে আমার চ্যাঙ্গা পুচকাগুলো পেছন দিকে আছে, খালি গায়ে, গরমের চোটে ওদের আর গেঞ্জি পরাইনি, সন্ধ্যাবেলা গিয়ে গেঞ্জি পরাবো। আর এই যে আমাদের এখান থেকে দেখো জিম, এই যে দেখা যাচ্ছে রাস্তার, এই যে এটা হচ্ছে জিম, আর তার পাশে রয়েছে কোঅপারেটিভ ব্যাংক। আর এখানে রয়েছে আমাদের একটা ভাঙা বাড়ি, আমাদের বাড়ির পাশেই এই যে পুরো বাড়িটা দেখছো। এই বাড়িটার একটা রহস্য আছে, ঠাকুমার মুখে শুনেছি। এই বাড়ির সবাই নাকি একটা ব্রাহ্মণের অভিশাপে মারা গেছে, আর ইনি মাথা খারাপ হয়ে গেছে, ইনি এখন বাড়িটাকে আগলাচ্ছে। আর সন্ধ্যেবেলা রাজা নিয়ে এসেছে চপ, ভেজিটেবিল, আমি নিয়ে নিয়েছি ভেজিটেবিল। আর সবাই এখন ছাদেই আছে, ছাদে মুড়ি মাখা চলছে। কারণ তোমরা তো জানো ছাদে বেশ সবাই মিলে আমাদের অনেক ভালো লাগে, বেশিরভাগ সময় আমরা ছাদে আসি। তো চারিদিকটা অন্ধকার, দিচ্ছে সঙ্গে হাওয়া, মা করছে চা, আর ওইদিকে হচ্ছে মুড়ি মাখা। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। তো রাজা মুড়িটা মাখছে, চপ, ভেজিটেবিল, বেগুনি, শসা, পেঁয়াজ সব দিয়ে। আর এদিকে মা নিয়ে এসেছে চা। তো আমি সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খাই না, আমি তাই ভেজিটেবিলটা খেয়ে নিয়েছি, এদিকে নিয়ে নিলাম চা। এবার যাব নিচে, কুকুকে একটু পড়তে বসাবো। আর তার সাথে আমার চুলগুলো না প্রচুর পরিমাণে হেয়ার লস হচ্ছে। আমার বিয়ের পর যখন কুকু হয়নি তখন আমার অনেক মোটা গোছের চুল ছিল, কিন্তু কুকু হওয়ার পর আস্তে আস্তে আমার সব চুল উঠে গেছে এবং সরু লিকলিকে হয়ে গেছে। তাই অনেকদিন পর মাথায় একটু তেল দিয়ে বিনুনি করার চেষ্টা করছি। নিজের তো যত্ন নেওয়াই হয় না, আর নিজের চুলেরও যত্ন নেওয়া হয় না, শরীরেরও যত্ন নেওয়া হয় না, তাই আজকে একটু চুলটা বেঁধে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের কাছে যদি হেয়ার গ্রোথে কোনো রেমেডি থাকে অবশ্যই জানো। Ini